প্রথমত হলো এটা পরিচালক রায়হান রাফি, যিনি এই পর্যন্ত যেই কয়টাই মুভি করেছে বাংলাদেশে সবগুলোই সুপারহিট ছিল, আর আশা করা যে এটাও সুপারহিট হবে। আর তার এই সুপারহিট মুভি আছে আমাদের সুপারস্টার সাকিব খান, অবশ্যই তো সুপারহিট হবেই, বাজিমাত করে দিবে। সাকিব খানকে আপনার কাছে কেমন লাগে? দারুণ লাগে, কেন আসলে জানেন? কারণ উনি আসলে ওনার লুকটি এরকম দারুণ লাগার, মানে তাকে যে এখন ফুটিয়ে তুলতে পারছে রায়হান রাফি তার মুভিতে, এর জন্য তাকে আসলে আরো বেশি দারুণ লাগছে। সিনেমার তো ট্রেলার তো দেখেছেন, তো আসলে এই ট্রেলার দেখে আসলে আপনি কি মনে করছেন সিনেমাটা আসলে কতটুকু দর্শকপ্রিয়? ট্রেইলার যতটা ফুটিয়ে তুলেছে, আশা করা যায় সিনেমাটাও ততটা সুন্দর হবে, ততটা ফুটিয়ে তুলবে। আশা করি সিনেমাটা অনেক বেশি ভালো হবে। আর এখানে তো দুইটা চরিত্র আছে, চঞ্চল চৌধুরী আছে, চঞ্চল চৌধুরীকে কেমন লাগে? চঞ্চল চৌধুরী তো মানে বস, একদম বাংলা সিনেমার বস। আর এখানে দুইজনই অভিনয় করছে, একজন সুপারস্টার আর একজন মানে অভিনেতার জগতের একদম বস। তো মনে হয় যে অনেক সুন্দর হবে। চঞ্চল চৌধুরীকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, ছোটবেলা থেকে সিসিমপুরে দেখে আসছি, বড় হয়ে তাকে মুভিতে দেখছি, আশা করি ভালো হবে। রাজকুমারের থেকে যখন আমি মুভিটা দেখেছি তখনের থেকে এখনকার মুভিটা খুব খুব ভালো লাগছে। তুফান, এক কথা ঝড়ের গতিতে যাবে তুফান। খুব খুব খুবই একটা দারুণ মুভি হয়েছে এবছরের জন্য। দর্শকের কাছে গ্রহণযোগ্য হবেই, কারণ হচ্ছে তুফান ছবিতে অনেক কিছু ডিফারেন্ট কিছু আছে, আর সাকিব খান মানেই মেগা স্টার, আর সে মানেই ভিন্ন ভিন্ন কিছু মুভি বের করা। আর সাকিব খান মানেই সবার কাছেই সেরা। আসলে ছবিটা অনেক সুন্দর ছিল। কাজগুলো খুব ভালো ছিল। যে লেভেলের কাজগুলো নিয়েছে প্রত্যেকটাই মনে করেন একদম ডেডিকেটেড কাস্ট। ওরা সবসময় যেগুলো ছবি করছে প্রত্যেকটা ছবি বেস্ট ছিল তাদের কাস্টিং গুলা। যে রায়হান রাফির ছবি আসলেও সবসময় আমরা দেখে আসছি প্রত্যেকটাই ভালো হয়। এর আগে পোড়ামন টু, দহন, তারপরে পরাণ, তারপর লাস্ট সুড়ঙ্গ, প্রত্যেকটা ছবি ভালো লাগছে। তো এবার তো মেগা স্টার সাকিব খান নিছে, তো ওনারে যেভাবে ফিরাই নিয়ে আসছে, ওনারে আগে কেউ এরকম ভাবে নিয়ে আসতে পারেনি। আপনার যদি প্রিয়তমা দেখি তার একটু ল্যাগেন্সি আছে, তারপরে রাজকুমারও একটু টোটালি টুকটাক ল্যাগেন্সি আছে। বাট রায়হান রাফির সাথে যে কাজটা করছে এখানে পুরো ডিফারেন্ট। ওনার ডিফারেন্ট একটা লুকে দেখা গেছে, ডিফারেন্ট একটা ক্যারেক্টার। অনেকে বলতেছিল কেজিএফ কপি, অ্যানিমেল কপি, বাট ওরকম কোনো কপি পাইনি। ওনার একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটা কিছু। আর সবচেয়ে বেশি আশায় আছে যে টুটা আসবে, টুটার দেখার জন্য। এই লাস্টে দুজনের একটা কম্বিনেশন ছিল, যেমন চঞ্চল চৌধুরী ছিল এবং সাথে এটা তো এইটা আসলে এটা বেস্ট ছিল। মানে আমরা তো ধরে নিছিলাম যে গানটা যখন শেষ হয়েছে, রায়হান রাফি যখন কাট বলছে মানে কাট, এখানে আর কিছু, আমি সিট থেকে অলরেডি উঠে গেছিলাম যে শেষ হয়ে যাবে। বাট তখন লাস্টের যে ইন্ডিংটা দিছে যে ওদের দুজনের একসাথে, এটা খুব বেস্ট ছিল। এটা মনে হয় বলার মতো। আর আশা করি রায়হান রাফি এর পরে যেটা নিয়ে আসবে টুটা, আরো বেস্ট হবে।